لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্পেন থেকে 3 বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, স্পেন থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত 8000 কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চেপেই পাড়ি দিচ্ছেন। এই পদক্ষেপের মাধ্যমে তারা 500 বছরের পুরনো আন্দালুসিয়ার মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছেন। প্রতিবেদন থেকে জানা যায়, স্প্যানিশ ওই 3 বন্ধুর নাম আব্দুল্লাহ হার্নান্দেজ, আব্দুল কাদের হারকাসি এবং তারিস রদ্রিগেজ। গত 3.5 মাস আগে স্পেন থেকে দীর্ঘ 8000 কিলোমিটারের এই ভ্রমণে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছানোই স্প্যানিশ ওই বন্ধুর লক্ষ্য। ইসলাম গ্রহণের পর তাদেরই একজনের একটি প্রতিজ্ঞার কারণে তারা তাদের পবিত্র এই যাত্রা শুরু করেন। সম্প্রতি ইস্তাম্বুল সাবাহাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে ওই 3 বন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন। সে সময় হার্নান্দেজ বলেছেন, তিনি 24 বছর বয়সে প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন। ভূগোল নিয়ে পড়াশোনা করার সময় তিনি বাইবেল এবং পবিত্র কোরআন অধ্যয়ন করেছিলেন এবং আয়াতগুলোকে তার কাছে বিশেষভাবে আকর্ষণীয় বলে মনে হয়েছিল। ভূগোল পরীক্ষা দেওয়ার আগে তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরীক্ষায় পাশ করলে তিনি মুসলমান হবেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী হার্নান্দেজ ইসলামে ধর্মান্তরিত হন এবং তার পূর্বপুরুষদের মতোই ঘোড়ায় চড়ে মক্কায় হজে যাওয়ার শপথ নেন। হার্নান্দেজ আরও জানান, তার স্বপ্ন পূরণে হারকাসি এবং রদ্রিগেজও ঘোড়ায় চড়ে তার সাথে রওনা হয়েছেন, আর স্পেনে বসবাসকারী নির্মাণ কর্মী বোচাইব জাদিল গাড়িতে করে তাদের জন্য লজিস্টিক সহায়তা প্রদান করছেন। স্প্যানিশ এই 3 হজযাত্রীর অন্য একজন আব্দুল কাদের হারকাসি বলেছেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা খুশি। তিনি ব্যাখ্যা করেছেন, তারা পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও হারকাসি জোর দিয়ে আরো বলেন, তাদের যাত্রাটিও দুঃসাহসিকতায় পূর্ণ ছিল। তার ভাষায়, আমরা মজার মুহূর্ত এবং অ্যাডভেঞ্চারে পূর্ণ সময় কাটিয়েছি। আমরা দেখেছি যে আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন। لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك।